আসসালামু আলাইকুম ভিউয়ার, সংবাদ শিরোনাম শুনছেন আওয়ার ভিশন থেকে। ইসকন সন্ত্রাসী সংগঠন, তাদের রুখে দেওয়া হবে। ওরা আমাদের দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে, অন্যথায় হেফাজতে ইসলাম রাজপথে নামতে বাধ্য হবে। আর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেব আমরা, একথা বলেন হেফাজতের নেতা মামুনুল হক। অন্যদিকে সার্জিস ও হাসান নাতকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে রাত 10:45 বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত সুস্পষ্ট হওয়া উচিত। গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতি করার অধিকার রাখে না। যেই মতাদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না, তাদের আবার কিসের অধিকার? আমরা আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলবো, আবার তাদের প্রতি নমনীয় হব বা রাজনীতিতে পুনর্বাসন করতে চাবো, তা চলবে না। কিঞ্চিত সুযোগ পেলে ফ্যাসিবাদ কি করবে তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে। এরা স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র কর্পণ্য করবে না। তাই দল, মত, ধর্ম নির্বিশেষে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করেছি, একথা বলেছেন ইশরাক হোসেন। সাবেক প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেন, নৌকার উপর থাকা জেলেরাও রক্ষা পায়নি আওয়ামী জাহেলিয়াত থেকে। বিডিআর হত্যাকাণ্ড মামলায় চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের দাবিতে বুধবার যশোর এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুবেদার মোহাম্মদ হুমায়ুন কবির। চিকিৎসা নিতে করাচি যান, ভারতে নয়। বাংলাদেশিদের ভিসা বাতিলের দাবি শুভেন্দুর।